সমুদ্রের নিচেই অন্ধকারে এমন একটি শহর আছে যা বহু বছর ধরে মানুষ দেখেনি, কিন্তু ইতিহাসের অংশ হিসেবে এখনো সেখানে আছে। কোনো আলো নেই, নেই মানুষের কোলাহল, শুধু সাগরের ঢেউয়ের ধুবনি আর নগরীর নিঃশ্বাস। সেই ঘুমন্ত শহর, সেই চাপা পড়ে থাকা ইতিহাস হঠাৎই যেন হাতছানি দিল আধুনিক মানুষের দিকে। আলেকজান্দ্রিয়ার আবুকির উপসাগরের প্রত্নতাত্ত্বিকেরা যখন ডুব দিলেন, তখন যেন সময়ের পর্দা ভেদ করে উঠে এলো এক অমর সভ্যতার ছায়া। রাজাদের মূর্তি, চুনাপাথরের প্রাসাদ, জাহাজ নির্মাণশালার ভগ্নাংশ সবকিছু লুকিয়েছিল নীরব অন্ধকারে। বিশাল ক্রেন যখন ধীরে ধীরে মূর্তিগুলোকে পানির গভীরতা থেকে তুলে আনছিল, তখন মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই ইতিহাস ফিরিয়ে দিচ্ছে পৃথিবীকে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, টলেমাইক রাজাদের প্রায় ৩০০ বছরের শাসন আমলের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কনপাস নগরী। তারই সম্প্রসারিত অংশ হিসেবে এই শহর গড়ে ওঠে। পরে রোমান সাম্রাজ্যের আনুমানিক ৬০০ বছরের শাসন আমলে সেটি আরও সমৃদ্ধ হয়। কিন্তু ভূমিকম্প ও ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে তলিয়ে যায় শহরটি। হারিয়ে যায় কনপাস ও পাশের বিখ্যাত বন্দর নগরী হেরাক্লিয়ন। ২১ আগস্ট বৃহস্পতিবার উদ্ধার অভিযান চলাকালের কিছু ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় বড় বড় ক্রেন দিয়ে ধীরে ধীরে পানির নিচ থেকে তুলে আনা হচ্ছে বেশ কয়েকটি মূর্তি ও চুনাপাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ। এ সময় সেখানে থাকা ডুবুরিরা হাততালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী শেরিফ ফাতহি গভীর স্বরে বলেন, আমরা যা উদ্ধার করেছি তা কেবল সমুদ্র গর্ভের রহস্যের এক ক্ষুদ্র অংশ। বাকিটা রয়ে গেছে ঢেউয়ের নিচে, যেন চিরকালীনভাবে সাগরের রক্ষিত অমূল্য সম্পদ। প্রাচীন মিশরীয় সভ্যতার অন্যতম একটি কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া। মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ এই শহরও বর্তমানে সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। সমুদ্র তীরবর্তী এই শহর প্রতি বছর গড়ে ৩ মিলিমিটার করে ডেবে যাচ্ছে। জাতিসংঘের গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই শহরটির ১/৩ ডুবে যেতে পারে, নয়তো বসবাসের অযোগ্য হয়ে উঠবে। পান্না আক্তার, চ্যানেল আই।